এটা কি হারু? এটা তো ভূত। আমরা তো বাঘ ধরার ফাঁদ পেতেছিলাম। একটা গ্রামে একটা ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলে অনেক বন্য জন্তু ছিল। এর জন্য ওই জঙ্গলে অনেক শিকারী শিকার করতে আসতো। একদিন ওই জঙ্গল দিয়ে একটা তান্ত্রিক যাচ্ছিল। ওর হাতে একটা বোতল ছিল, যার মধ্যে একটা ভূত বন্দি ছিল। এই তান্ত্রিক, ছেড়ে দে আমায়। অনেকদিন হলো আমি এই বোতলের মধ্যে আছি। না ভূত, তোকে ছাড়া যাবে না। যদি তোকে আমি ছাড়ি তাহলে তুই অনেক লোকের ক্ষতি করবি। এর জন্য আমি তোকে ছাড়বো না। কিন্তু যখনই তান্ত্রিক একটু আগে যায় আর ওর পা একটা পাথরে ঠেকে, আরো হুচট খেয়ে পড়ে যায় আর মাটিতে ওর মাথায় চোট লাগে। এর জন্য তান্ত্রিক অজ্ঞান হয়ে যায়। বোতল ওর হাত থেকে পড়ে ভেঙে যায়। বোতল ভাঙতে ভূত বাইরে বেরিয়ে আসে। কতদিন পরে একটু বাইরের হাওয়া পেলাম। এই শয়তানটা তো আমার পিঁপড়ে বানিয়ে দিয়েছিল। এখন আমি আর এখানে থাকবো না। ততক্ষণ এই শয়তানটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি এখান থেকে পালাই। এরকম বলে ভূত ওখান থেকে পালায়। ওদিকে কিছুক্ষণ পরে তান্ত্রিকের জ্ঞান ফেরে আর ও ভূতকে ওখানে না পেয়ে খুব রেগে যায়। আরে ওই বদমাইশ ভূতটা তো বোতল থেকে পালিয়েছে। ওকে খুব তাড়াতাড়ি বন্দি করতে হবে, না হলে তো ও নির্দোষ লোকেদের মারবে। এইরকম বলে তান্ত্রিক ও ভূতের খোঁজে জঙ্গলের ভেতরে চলে যায়। ওই দিন ওই জঙ্গলে দুই শিকারী গোপাল আর হারু আসে। কি জঙ্গল ভাই, এখানে তো আমার বাঘ ধরার স্বপ্ন পূরণ হয়ে যাবে। ঠিকই তো বলেছ গোপাল তুমি, কিন্তু আমরা বাঘকে কিভাবে ধরবো? চল, তুই শুধু দেখ আমার প্ল্যান। এইরকম বলে গোপাল হারুকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় আর একটা বড় খাঁচা দেখায়। খাঁচা দেখে হারু খুব খুশি হয়। বাহ, তোমার প্রশংসা করতেই হবে গোপাল। তোমার কাছে তো সত্যি বুদ্ধির ভান্ডার আছে। গোপাল হারুর প্রশংসা শুনে বলে, এখনো তো তুই আমার পুরো বুদ্ধি দেখিসনি, এবার দেখ। এরকম বলে গোপাল খাঁচার মধ্যে একটা ছাগল বেঁধে দেয় আর বলে, এইবার এই ছাগলের লোভে বাঘ খাঁচার মধ্যে আসবে আর খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবে। হারু, চল আমরা এখন এখান থেকে যাই আর দেখবি এই গোপালের বুদ্ধি। তখন গোপাল আর হারু ওখান থেকে চলে যায়। রাতের বেলায় ভূত ওখানে আসে। ওর খুব খিদে লেগেছিল। কতদিন হয়ে গেল আমি মাংস খাইনি, না খেয়েছি রক্ত। এই তান্ত্রিকের থেকে ছাড়া পেয়ে মনে হচ্ছে খিদে একটু বেশিই লাগছে। তখন ওই ভূতের চোখ খাঁচার মধ্যে রাখা ওই ছাগলের উপরে পড়ে। ছাগলটা দেখে ভূত খুব খুশি হয়। মনে হয় শয়তান আমার কথা শুনেছে। কি তরতাজা ছাগল, এটাকে খেয়ে তো আমার মজা চলে আসবে। ভূত খাবারের লোভে খাঁচার মধ্যে চলে যায়, কিন্তু যখনই ও খাঁচার মধ্যে ঢোকে খাঁচার দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু ভূত খাবারের লোভে কিছু দেখে না আর ছাগলটাকে মেরে খেয়ে নেয়। খাবার পরে ভূত খাঁচার থেকে বেরোনোর চেষ্টা করে। আবার ধরা পড়ে গেলাম। কিন্তু এটা তো একটা খাঁচা। এই খাঁচা জঙ্গলের মধ্যে কে রাখলো? আমার তো জীবনটাই খারাপ, কিন্তু এখন আমি কি করি? ভূত তখন খাঁচা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বেরোতে পারে না আর খাঁচার মধ্যে শুয়ে পড়ে। পরের দিন সকালে হারু খাঁচার কাছে আসে আর ওর চোখ ওই ভূতের উপরে পড়ে। ওই ভূতকে দেখে হারু খুব ভয় পেয়ে যায় আর চিল্লাতে থাকে, গোপাল মরে গেলাম রে, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো ভূত। চিল্লানোর আওয়াজ গোপালের কানে আসে। এই হারু না সব সময় চিল্লাতে থাকে, কে জানে কি দেখে ভূত ভূত করছে, যাই তো গিয়ে দেখি। তখন গোপাল হারুর কাছে যায়, কিন্তু ভূতকে দেখে গোপালও ভয় পেয়ে যায়। এটা কি হারু? এটা তো ভূত। আমরা তো বাঘ ধরার ফাঁদ পেতেছিলাম। ওদের দুজনাকে দেখে ভূত রেগে যায় আর বলে, শোনো দুটো ছাগল, তাড়াতাড়ি এই খাঁচার গেট খোলো, যেন আমি এখান থেকে যেতে পারি। ভূতকে রেগে আছে দেখে হারু বলে, কি ভাবছো ভূত, আমি তোমাকে খুলে দিই আর তুমি আমাদের বিরিয়ানি বানিয়ে খেয়ে নাও? হ্যাঁ, আমি তোমাদের বকবকানি শুনতে এখানে আসিনি। আমায় তাড়াতাড়ি খুলে দাও, যেন আমি এখান থেকে যেতে পারি। আমি কথা দিচ্ছি আমি তোমাদের কিছু করব না। না না, আমরা দুজনা তোমার ফাঁদে পা দিচ্ছি না, আমরা খুলবো না তোমায়। এইরকম বলে গোপাল আর হারু ওখান থেকে চলে যায় আর ওদের তাঁবুর মধ্যে এসে নিজেদের মধ্যে কথা বলে। হারু, আমরা যদি এই ভূতকে ছেড়ে দিই তাহলে এই ভূত আমাদের মেরে ফেলবে, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই ভূত যখন খাঁচার মধ্যে চলে এসেছে
কেননা আমরা এই ভূতকে সবাইকে দেখাই আর পয়সা ইনকাম করি। বাহ গোপাল বাহ, তোমার মাথা থেকে কি বুদ্ধি বার করেছো মায়েরি। তখন গোপাল আর হারু খাঁচাটাকে জঙ্গল থেকে বার করে গ্রামে নিয়ে যায় আর গ্রামের মধ্যে ওই খাঁচাটাকে রেখে দেয়। গ্রামের সবাই তখন খাঁচায় বন্দি ওই ভূতকে দেখতে আসে। আরে আমরা তো প্রথমবার এত কাছ থেকে ভূতকে দেখছি, তাও আবার জ্যান্ত। খুব আনন্দ হচ্ছে। ঠিক বলেছো টিঙ্কু দাদা, এই ভূতকে দেখতে তো বাঘের থেকেও বেশি ভালো লাগছে। ওদের দুজনের কথা শুনে ভূত খুব রেগে যায় আর বলে, আমায় দেখে তোমাদের খুব হাসি পাচ্ছে, একবার বাইরে বেরোই, তারপর দেখছি। ভূতকে রেগে গিয়েছে দেখে গ্রামের লোক ওখান থেকে পালায়। আস্তে আস্তে গ্রামের সবাই জানতে পারে আর সবাই দেখতে আসে আর গোপাল আর হারুর খুব ইনকাম হতে থাকে। হারু, আমাদের বুদ্ধিতে কাজ হয়েছে, অনেক পয়সা ইনকাম হয়েছে, এই নে তুই কিছু পয়সা রাখ। তখন গোপাল হারুকে কিছু পয়সা দেয়। তখন হারু বলে, কি ব্যাপার গোপাল, এই কটা পয়সা? যত টাকা ইনকাম হবে ততটাই তো দেবো, তোর যদি না পোষায় তুই এখান থেকে যা। গোপালের এই কথা শুনে হারু মন খারাপ করে ওখান থেকে যেতে থাকে। তখনই ভূত ওকে ডাকে, আরু ভাই, তুমি আমার কাছে আসো। এই গোপাল তোমায় কম পয়সা দিয়ে ঠিক করেনি। কিন্তু আমি কি করতে পারি ভূত? তুমি যদি বলো, আমি তোমার হয়ে ওই গোপালের থেকে প্রতিশোধ নিতে পারি। শুধু তুমি আমার এই খাঁচার গেট খুলে দাও। না না, যদি তুমি আমায় খেয়ে নাও। না না। তুমি খুব ভীত, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কিচ্ছু করব না। তখন হারু ভূতের কথা শুনে ভূতকে খাঁচা থেকে বার করে দেয়। দেখো ভূত, আমি তোমায় মুক্তি দিয়েছি, এখন তুমি এই গোপালের থেকে প্রতিশোধ নাও, যাও। নেবো আমার ছাগল, আগে তোকে তো মারি। এইরকম বলে ভূত হারুকে গলা ধরে উপরে তুলে রাখে। এটা কি করছো তুমি? আমায় কথা দিয়েছিলে তুমি আমায় কিছু করবে না। আরে ছাগল, ভূতের কথার কোনো দাম নেই। তখন ভূত হারুকে মেরে ফেলে। এবার দেখাচ্ছি যারা আমায় দেখতে এসেছিল। এরকম বলে ভূত ওখান থেকে গ্রামে চলে আসে আর সবাইকে মারতে থাকে। ভূতের কথা গোপালের কাছে পৌঁছায় আর গোপাল ওই তান্ত্রিককে গ্রামে নিয়ে আসে। এই শয়তান ভূত, অনেক হলো, তুই আর বাঁচবি না। আগের বার তোকে বোতলের মধ্যে ভরে অনেক বড় ভুল করেছিলাম, আর এই ভুল করব না। তুই মারবি আমায়? তান্ত্রিক তখন ভূতের কোনো কথা শোনে না আর ওর উপরে গঙ্গার জল ছুঁড়ে মারে। তখনই ভূতের গায়ে আগুন ধরে যায় আর ও ওখানে জ্বলতে থাকে। আমি মরে গেলাম রে কার্তিক, তুই কি দিলি আমার উপরে? কিছুক্ষণের মধ্যেই ভূত পুড়ে ছাই হয়ে যায়।